সর্বকালের মিউজিক্যাল হিট সিনেমা আশিকি। এই আশিকি সিনেমাটি একটি অ্যালবাম থেকে তৈরি হয়েছিল। অ্যালবামটির নাম ছিল চাহাত এবং এই সিনেমার প্রডিউসার গুলশন কুমার, টি সিরিজের মালিক, তিনি এই ছবিটি রিলিজই করতে চায়নি। তার বক্তব্য ছিল এই ছবির গানগুলো সিনেমার মতন গান নয়, অর্থাৎ এই ছবির গানগুলো অ্যালবামের গান, তাই এই ছবি চলবে না। এবং গুলশন কুমার আরো বলেন যে এই ছবির হিরো হিরোইন খুব খারাপ দেখতে, এই ছবি কেউ দেখবে না, তাই গুলশন কুমার এই ছবিটি রিলিজ করবে না। তারপর এই ছবির ডিরেক্টর মহেশ ভাটকে লিখিত দিতে হয়েছিল যে এই ছবিটি যদি না চলে তিনি ডিরেকশন ছেড়ে দেবে, তবেই গিয়ে গুলশন কুমার এই ছবিটি রিলিজ করেছিল। কি ছিল এই ছবির ইতিহাস, আজ আপনাদের বলবো সেই গল্প। গল্প শুরু করার আগে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। এবার আসি গল্পে। এই ছবির গানগুলো একটি অ্যালবামের জন্য তৈরি করা হয়েছিল। অ্যালবামের নাম ছিল চাহাত। এই ছবির গানগুলো মিউজিক ডিরেক্টর ছিল নাদিন সাবান। এই ছবির গানগুলো যখন তৈরি করে অ্যালবামের জন্য, তখন একদিন মহেশ ভাটকে ডেকে পাঠায় গুলশন কুমার গানগুলো শোনানোর জন্য। মহেশ ভাট গানগুলো শুনে তার এত ভালো লাগে, তখন মহেশ ভাট বলেন যে এই গানগুলো অ্যালবামের গান নয়, এই গানগুলো ছবির গান। তখন গুলশন কুমার বলে যে তাহলে কি এই গানগুলো নিয়ে আপনি ছবি করবেন? তখন মহেশ ভাট বলেছিল গানগুলো দিলে আমি ছবি করতেই পারি, তবে গল্প রেডি নেই, গল্প এই গানগুলোকে ভেবেই গল্প তৈরি করব। মহেশ ভাট তাই করেছিলেন, তিনি গানগুলোকে দিয়ে সাজিয়ে সাজিয়ে গল্প তৈরি করেছিল এবং গল্প তৈরি করে যখন তিনি স্ক্রিপ্ট রেডি করেন, তখন নায়ক বাছার কাজ শুরু হয়। একদিন মহেশ ভাট একটি কাজের জন্য তিনি রাহুল রয় অর্থাৎ আশিকি সিনেমার হিরোর মায়ের সাথে দেখা করতে যায়। রাহুল রয়ের মা একজন রাইটার। মহেশ ভাট যখন রাহুল রয়ের মায়ের সঙ্গে দেখা করতে যায়, তখন সেখানে রাহুল রয়ের ছবি দেখতে পায়। সেই ছবি দেখে মহেশ ভাটের মনে হয়েছিল এই হলো আশিকি সিনেমার হিরো। সেদিনই তিনি বলেছিলেন এই ছেলেটিকে আমি আমার ছবির হিরো বানাবো, এবং তাই করেছিলেন। এবং এই ছবিতে হিরোইন হিসেবে নিলেন অনুকে। শুরু হলো ছবির শুটিং। ছবির শুটিং শুরু করে শেষও করে দিলেন, কিন্তু এরপর সমস্যা শুরু হলো রিলিজে। গুলশন কুমার তার আরো কিছু মানুষজনকে ছবিটি দেখান এবং সবাই দেখে এক বাক্যে বলেন যে এই গানগুলো কোনো ফিল্মের গান হতে পারে না এবং এই গানগুলো মানুষ শুনবে না। এছাড়া আরো বলেন যে এই ছবির হিরো হিরোইনও চলবে না। তখন গুলশন কুমার ঠিক করলেন এই ছবি রিলিজই করবে না। এই কথা শুনতে পেয়ে মহেশ ভাট তড়িঘড়ি গুলশন কুমারের সাথে তার অফিসে দেখা করতে গেলেন। মহেশ ভাট আসা মাত্রই গুলশন কুমার একটু ঘাবড়ে গেলেন, অর্থাৎ গুলশন কুমার মহেশ ভাটকে একটু ভয় পেতেন। তখন মহেশ ভাট বললেন কি হয়েছে? গুলশন কুমার বললেন যে এই গানগুলো সবাই শুনে বলছে যে এই গানগুলো অ্যালবামের গান, কেউ ফিল্মে এই গান শুনবে না, অর্থাৎ এই ছবি চলবে না। তখন মহেশ ভাট বললেন যে আমি এইখানে দাঁড়িয়ে লিখে দিচ্ছি যে আমার নাম মহেশ ভাট এবং আমি বলছি সর্বকালের মিউজিক্যাল হিট সিনেমা হবে আশিকি। এই কথা শুনে এই ছবির প্রডিউসার গুলশন কুমার বললেন তাহলে আপনি লিখে দিন।
তখন সত্যি সত্যি মহেশ ভাট লিখে দিলেন যে এই ছবি যদি না চলে তাহলে তিনি ডিরেকশন ছেড়ে দেবেন। এই কথা শোনার পর তখন গুলশন কুমার আরো বলেন যে আরেকটা সমস্যা আছে, ছবির হিরো হিরোইনকে খুব খারাপ দেখতে, এই ছবির হিরো হিরোইনকে দেখলে পোস্টারে কেউ সিনেমা হলে দেখতে যাবে না। তখন মহেশ ভাট একটু ভেবে বললেন ঠিক আছে, এরও আমি সলভ করে দিচ্ছি। অর্থাৎ এই ছবির হিরো হিরোইনের মুখই মানুষ দেখতে পাবে না, তাদের মুখ ঢেকে দেব জ্যাকেটে, এবং সেই কালজয়ী পোস্টার যেটা আমরা দেখি জ্যাকেট দিয়ে ঢাকা, সেটা এই গল্প। অর্থাৎ গুলশন কুমারের আপত্তিতে তাদের হিরো হিরোইনের মুখ দেখাবেন না, তাই তিনি জ্যাকেট দিয়ে মুখ ঢেকে দিয়েছিলেন। এরপর গুলশন কুমার মহেশ ভাটের এই কথাগুলো শুনে তার একটু আশ্বস্ত হয়। তিনি বলেন ঠিক আছে, আপনি যখন এত কনফিডেন্স এই ছবি নিয়ে, তাহলে আমি এর আগে যে ছবিগুলো প্রডিউস করেছি সেই ছবিগুলো যত না প্রমোশন করেছি তার থেকে বেশি প্রমোশন করব আশিকি, এবং তাই করেছিলেন। আশিকি রিলিজ হওয়ার পর ইতিহাস হয়ে যায়, মানুষ গানগুলো শুনে মুগ্ধ হয়ে যায়, আজও মানুষ আশিকির গান শুনে মুগ্ধ, এবং যতদিন সিনেমার গান থাকবে ততদিন আশিকির গান কোনোদিন পুরনো হবে না। এই সিনেমা দিয়েই কুমার শানু উঠে এসেছিলেন, কুমার শানুর জন্ম হলো নতুনভাবে এই সিনেমা দিয়ে, এবং এই ছবির হিরো রাহুল এবং অনু, যাদেরকে প্রডিউসার গুলশন কুমার বলেছিলেন খারাপ দেখতে, তাদেরও প্রচুর ছবি আসে। আজও আশিকি সিনেমাটি টিভিতে দিলে মানুষ টিভির সামনে থেকে উঠতে পারে না। তাহলে মহেশ ভাট ঠিকই বলেছিলেন, তার জহুরি চোখ ঠিকই চিনেছিলেন। এবারে আপনারা জানান কমেন্টে, মহেশ ভাট যদি লিখিত না দিতেন যে তিনি ডিরেকশন ছেড়ে দেবেন যদি এই ছবি হিট না হয়, তাহলে কি এই ছবিটি রিলিজ করতেন গুলশন কুমার, নাকি গুলশন কুমার বুঝতে পারেননি এই ছবির ভবিষ্যৎ? জানান আপনারা মতামত, কে ঠিক ছিল, গুলশন কুমার নাকি মহেশ ভাট? জানান আপনাদের মতামত। এই রকম আরো গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার না করলে চ্যানেলটি গ্রোথ হবে না, এবং আপনাদের সামনে আমি আরো বেশি বেশি গল্প আনতে পারবো না। দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করুন। নমস্কার।